মালদা ইসকনের উদ্যোগে জগন্নাথের স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে। কথিত রয়েছে, স্নানযাত্রার পরেই জগন্নাথের শরীরে আসবে ধূমজ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ উপজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের উদ্যোগে মহাসমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে স্নান করান ইসকনের প্রভু ও অন্যান্য অতিথিরা। আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এদিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে। ভক্তরা দুধ, ঘি, মধু, জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি বিগ্রহকে স্নান করান। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে তিন ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। ভগবানের মহা অভিষেক স্নানযাত্রা ভগবান জগন্নাথ দেবের সুভদ্রা মহারানীর আজকে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ দিন এবং আমাদের পৃথিবীর প্রায় 1500 মন্দিরে এই স্নানযাত্রা মহোৎসব হচ্ছে। বলছি কী কী জিনিস যাত্রায় আমাদের বিশেষ করে পঞ্চগব্য, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর, তারপর সেই মহা অভিষেকের যে আপনার আছে সেই বিভিন্ন রকম ফল আছে, ফলের জুস, তারপর আপনার আরও অন্যান্য যে আপনার পূর্ণ সুন্দর সুগন্ধি দ্রব্য, এগুলো ভগবানের। আমাদের প্রায় 4 কুইন্টালের থেকে 5 কুইন্টাল দুধ আজকে ভগবানকে অভিষেকের জন্য লাগবে আমাদের। তারপর ঘিও এরকম 1/2 কুইন্টালের মতো, এবং মধু এরকম 1 কুইন্টালের মতো, এরকম আরও দই আছে, দইও 1 কুইন্টালের মতো। তারপরে গঙ্গা জল আছে প্রায় 1000 লিটার গঙ্গা জল। কলস কতগুলো আছে? কলস আছে প্রায় এখানে 300-400 কলস আছে। বলছি কি ভোগ 56 ভোগ দেওয়া হবে। 56 ভোগ ভগবানকে দেওয়া হয়। 56 ভোগ ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয়। এটা আমাদের পুরী জগন্নাথ মন্দিরে 56 ভোগ দেওয়া হয় ভগবানকে, এবং আমাদের এখানেও 56 ভোগ দেওয়া হবে। কী কী থাকে মনে থাকে? 56 ভোগের মধ্যে আমাদের বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের ভাজি, ডাল, তারপর সবজি, পনির, বিভিন্ন রকম পনির সবজি, বিভিন্ন রকম ছানার সবজি, বিভিন্ন রকম আপনার মোচা, তারপর থোর, এগুলো সবজি, ঝিঙের সবজি, আরও ঝিঙে পোস্ত, আরও আপনার পটল পোস্ত, আরও বিভিন্ন রকম কয়েক হাজার 2000 পদ রান্না। স্নানযাত্রার ওই 15 দিন পর এখানে আমাদের রথযাত্রা শুরু হবে। এটা কত? এটা 22তম রথযাত্রা ইসকন মালদা। ও আপনার নাম? আর আমার নাম হচ্ছে শ্রীপাল অমৃত কারণ দাস ব্রহ্মচারী। আমি এখানে মালদা ইসকন রামকেলি মন্দিরের দায়িত্বে আছি। ইসকনের যেদিন থেকে রথযাত্রা শুরু হয়েছে সেদিন থেকে স্নানযাত্রা হচ্ছে। আগে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল টেটাদি বন্ধে, কিন্তু মন্দিরটাই ঠিকমতো পূজা হচ্ছে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ইসকনকে দিয়ে দিচ্ছিলাম সেবা করার জন্য। তারা উদ্যোগ নিয়ে এই রথযাত্রা, স্নানযাত্রা এসব করে। আমরা খুবই আনন্দিত যে ভগবান জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার তিনজনকেই স্নানযাত্রা উপস্থিত এবং রথযাত্রা উপস্থিতে এই কয়েকদিন ধরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এটা আমাদের মঙ্গল একটা বিরাট। রথটা আলাদা, আর এটা স্ক্যানের। আগে এমনি রথ চলতো, রথ বাড়িতে রথ চলতো, সেই রথটা একদিন হঠাৎ বসে যায়। মানে পুকুর ছিল, পুকুরে বসে যায়, তার অস্তিত্ব আর পাওয়া যায়। কিন্তু বিগ্রহগুলো এই মন্দিরে, যে আমাদের হাইওয়ের পাশে যে মন্দির আছে সেখানে দেওয়া হয়। বলছি আর একটা জিনিস, শহর অনেক ছোট, ওই রথবাড়ি মনে আশেপাশে যেটা আছে সেখানে রাস্তাঘাটও ছিল না। তখন লোক সংখ্যা কম ছিল, রাস্তাঘাট ভালো ছিল না। এখন রাস্তাঘাট ভালো আছে, লোক সংখ্যা অনেক বেড়েছে, ভক্তবৃন্দ বেড়েছে, এর মাহাত্ম্যটা আরও বেড়েছে আপনাদের এই। তবে রাস্তাঘাট ভালো ছিল না বলে শর্ট এরিয়াতে ঘোরা হতো।